রাতের কলকাতায় নামলো আধার, মোমবাতির আলোয় চলল প্রতিবাদ। কলকাতা থেকে শহরতলি প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ। অভয়ের বিচার চাই, দাবি একটাই তাদের। এর মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলার গুরুতর অভিযোগ তুললেন অভয়ের বাবা মা। তিনি নাকি প্রেস মিট করে বারবার মিথ্যে কথা বলছেন। কি গুরুতর অভিযোগ শুনুন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি কারণে আমরা করছি এই জিনিসটা? তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সকাল 8:10 এই আরজিকর হসপিটালে এসেছিল রোগী পরিষেবা দেওয়ার জন্য, অসুস্থ লোককে সুস্থ করার জন্য। আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে, দুর্বৃত্তদের পাল্লায় করে দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এতদিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি যাচ্ছি। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে অধ্যক্ষ আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তাড়াতাড়ি। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরে পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। আমাদের ঘিরে যেখানে এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছি। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কিছু করার ছিল না। তখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাইডে ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। রীতিমতো এই ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ আরও ক্ষেপে গিয়েছে। বুধবার রাতে অন্ধকারের মধ্যে টিম করছে মোমবাতির আলো, জ্বলে উঠল ফোনের ফ্ল্যাশ লাইট। অদূর ভবিষ্যতে এমন দৃশ্য দেখেনি তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদে চিকিৎসক, সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রলিপাড়াও। এরই মধ্যে আরজিকরের প্রতিবাদ মঞ্চ থেকে সুর চড়ালেন অভয়ের পরিবার। এদিন আরজিকরে চিকিৎসকদের প্রতিবাদে উপস্থিত হন তরুণীর বাবা, মা, কাকা, কাকু, দাদারা। পুলিশ ও নির্যাতিতা তার বাড়ির সোদপুরের কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বাবা বলছেন যে আমরা তো দেহ রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু 300-400 টাকা তারা সেই টাকার কথা জানিয়েছিল। টালা থানার পুলিশ জায়গাটাকে ঘিরে রেখেছিল, আমরা সেখান থেকে ফিরে যাই, দেহ দাহ করতে দিতে বাধ্য হই আমরা। শ্মশানের টাকাও নেওয়া হলো না আমার থেকে। আমার মেয়ে জানালো, বাপি
এই টাকাটাও তোমরা পারলে না। সাংবাদিক বৈঠক করে বারবার মিথ্যে ব্যাখ্যা করছে পুলিশ। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেশার তৈরি করা হয়েছিল যে আমরা বাড়ি চলে যেতে বাধ্য হই। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। ডিসি নর্থ আমাদের বাড়িতে এসে টাকা দেওয়ার চেষ্টা করেছিল, আমরা তার জবাব দিয়েছি। এরপরেই ফুঁসছে বাংলা। আপনাদেরকে আরো একবার শোনাবো অভয়ের বাবা তিনি ঠিক কি বলছেন। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি কারণে আমরা করছি এই জিনিসটা? তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সকাল 8:10 এই আরজিকর হসপিটালে এসেছিল রোগী পরিষেবা দেওয়ার জন্য, অসুস্থ লোককে সুস্থ করার জন্য। আজকে এই হসপিটালে সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে। দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এতদিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি রাখি। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।